চুরির ঘটনা যখন সাধারণ মানুষের আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তখন শীতঘুমে আচ্ছন্ন হচ্ছে পুলিশ প্রশাসন। এমনই অভিযোগ সচেতন মহলের। এই অবস্থায় দাঁড়িয়ে এবার অভিযোগ উঠছে ধর্মনগর থেকে। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র কালীদিঘির পাড়ে অবস্থিত হোটেলের দীর্ঘদিন ধরে কার্যত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। লোকজনের যাতায়াত না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি বর্তমানে চোরেদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে হোটেলটির পেছনে দেওয়াল থেকে এয়ার কন্ডিশন খুলে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র এয়ার কন্ডিশনই নয়, একই সঙ্গে হোটেলের ভেতর থেকে আরো বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে, তবে শুধুমাত্র তার নামকে বাঁচতে। এমনই অভিযোগ স্থানীয়দের এবং তদন্তে উঠে আসে হোটেলের পাশাপাশি সংলগ্ন একটি বাড়িতেও নাকি চুরির ঘটনা ঘটছে। এই অবস্থায় দাঁড়িয়ে সর্বস্ব খোয়াচ্ছেন আজ সাধারণ মানুষ। কি রয়েছে বিস্তারিত শুনুন। ধর্মনগর কালীদিঘির পাড়ের যারা বাসিন্দা আছে ওরা কয়েকজন থানাতে গিয়েছিল। থানাতে গিয়ে ওরা ইনফর্ম করলো যে এখানে একটা বিল্ডিং, যেটা হোটেল রাত দিন আগে ছিল, সেটা একটু অ্যাবান্ডন হয়ে আছে এবং এটার যে মালিকানা সম্ভবত আগরতলা কেউ হবে। তো ওনার বিল্ডিংয়ের মধ্যে থেকে প্রায় দিন মানুষ রাতের বেলা এবং আওয়াজ পায়। তাদের সন্দেহ হচ্ছে কি এটা এখানকার যে জিনিসগুলো আছে হোটেলের ভিতরে সেগুলো হয়তো বা চুরি হচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমি আসলাম এবং এসে এখানে দেখলাম যে হোটেলের প্রায় সমস্ত জিনিসই মানে ভেঙে চুরে এসি মেসি যা ছিল সব চুরি হয়ে গেছে। আর পাশাপাশি একটা বাড়ি ছিল, এখানে 1-1.5 মাসের মতো ওরা বাড়িতে নেই। তাদের পিছনে গ্রিলটাকে কেটে ভিতরে ঢুকেছে, কিন্তু জিনিসগুলো ওদের যে রান্না করার জিনিসগুলো ছিল অ্যালুমিনিয়াম ইউটেন্সিল, সেগুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু নেয়নি, অথবা নেক্সট এসে নিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জায়গাটা একটা জনবহুল এরিয়া এবং এখানে প্রতিনিয়ত এরকম একটা ক্রাইম হচ্ছে, সেটা এলাকাবাসীর পক্ষে যে ওরা পুলিশকে জানিয়েছিল এর আগে, কিন্তু আমাদেরকে জানালেও হয়তো বা 6 মাস আগে ওরা জানিয়েছিল। সেটা দীর্ঘদিন ধরেই চলছিল, একদিনে হয়নি, অনেকদিন ধরেই জিনিসগুলো নিয়েছিল ওরা। সম্ভবত যারা ওই স্ক্র্যাপ ডিলারের কাছে যারা জিনিস নিয়ে দেয় ওদেরই কাজ হবে এটা। আমরা দেখছি তদন্ত করে কী হয়। আর যেহেতু হোটেলের মালিক বা এই বিল্ডিংয়ের মালিক আমাদেরকে কোনো কমপ্লেন জানায়নি, তাই তো আমরা আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তারপর আমরা ওনার সাথে যোগাযোগ করবো যে উনি কী করতে চান। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে এলাকায় প্রায় প্রতিদিন রাতে সন্দেহজনক শব্দ শোনা যায়। এর আগেও একাধিকবার ধর্মনগর থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ কোন রকমের কার্যকরী পদক্ষেপ নেয়নি বলেও কিন্তু অভিযোগ। ফলে চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষের ভয় এবং আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। তবে এখন দেখার বিষয়, পুলিশ যেহেতু তদন্ত শুরু করেছে, এটা আদৌ প্রকৃত দোষীদের চিহ্নিত করা হয় কিনা, চুরির উপদ্রব সেক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা যায় কিনা, নাকি এইভাবে লোক দেখানো তদন্তেই সেখানে সমাপ্ত হয় পুলিশের নিরাপত্তার দায়িত্বে থাকার কাজ, সেটা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।